গতি সব কিছু নাহিদ রানার জন্য এই লাইনটা অনেক দারুণভাবে যায়। আর রত্নের যত্ন নিতে হবে, সেটা বাংলাদেশের ক্রিকেট প্রেক্ষাপটে আপনি অনেকবার নাহিদ রানা নিয়ে শুনেছেন। আমরা আগে পরে দেখেছি যে গতি নিয়ে নাহিদ রানাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা। তবে এই পাকিস্তানিরা কি নাহিদ রানার গতির ঝড় টের পাবে না? পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ টেস্ট খেলেছিল, জিতেছিল, সেই ম্যাচে নাহিদ রানা দারুণ বোলিং করেছিল। এরপর নাহিদ রানাকে পিএসএলে ডাকা হয়েছিল, কিন্তু ম্যাচ খেলার আক্ষেপ তার বাড়ছিল। এবারের পিএসএলেও নাহিদ রানার ম্যাচ খেলার আক্ষেপ যেন বেড়ে যাচ্ছে। যদিও একটা ম্যাচ হয়েছে, শরীফুল ইসলাম যদি সেরা একাদশে থাকেন হয়তো নাহিদ রানার সুযোগটা আসবে না। কিন্তু বাবর আজমকে একটু সাহস করে দুই বাংলাদেশি পেসার নিয়ে সেরা একাদশটা গঠন করতে চাইবেন না? আচ্ছা, সেই প্রশ্নটা তোলা থাক। নাহিদ রানার প্রসঙ্গে আসতে চাই, যিনি কিনা আমরা দেখেছি যে প্র্যাকটিসে মোহাম্মদ আমিরের সঙ্গে যেভাবে বোলিংটা নিয়ে আলোচনা করেছেন, বা বাংলাদেশের বিপিএলে ওয়াকার ইউনুসের সঙ্গে যেভাবে তিনি বোলিং টিপস নিয়ে আলোচনা করেছেন। ওয়াকার ইউনুস তাকে একটা বার্তা দিয়েছিল যে যাই করো, গতি কমানোর দরকার নাই। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অনেকবারই দেখেছি যে গতির ঝড় তুলে নাহিদ রানা কি দারুণ পারফরমেন্স করেছিলেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই আপনার। আপনি যদি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা মনে রাখতে চান, সেখানে প্রথম ম্যাচে গতি আর গতির বাউন্সারেই পাঁচটা উইকেট নিয়েছিলেন বাংলাদেশের নাহিদ রানা। মিরপুরের হোম অফ ক্রিকেটের উইকেটে নাহিদ রানা 5 উইকেট নিয়েছিলেন। তার মানে তার জন্য উইকেট খুব বেশি সহায়ক না হলেও গতি দিয়ে ঝড়টা তুলতে পারেন। সেই ম্যাচে 5 উইকেট পাওয়ার পর নাহিদ রানা বলেছিলেন, দল থেকে তাকে বলা হয়েছিল তুমি মন খুলে বোলিং করো এবং তুমি যে জিনিসটা পারো ওটাই মাঠে এক্সিকিউট করো। পাকিস্তানের সঙ্গে 5 উইকেট পাওয়ার পর নাহিদ রানা এটা বলেছিলেন। মানে ওই যে মন খুলে বোলিংটা করতে দিলে নাহিদ রানা কি করতে পারেন সেটা আগে পরে তিনি দেখিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে টেস্টে দেখিয়েছেন, ওয়ানডে দেখিয়েছেন, তবে পিএসএলে কেন না? যে ক্রিকেটার আমরা জানি যে পাকিস্তানের বিপক্ষে সবসময় পারফরমেন্স করতে পছন্দ করেন, তিনি তো পাকিস্তানের মাটিতেও পারফরমেন্স করতে পছন্দ করবেন। আর পাকিস্তানের লোকজন সবসময় পেসারদের একটু অগ্রাধিকার দেয়, পেসটা তারা পছন্দ করে। পাকিস্তানের ক্রিকেট ইতিহাস সে কথাই বলে, সময়ের সঙ্গে তারা প্রচুর দারুণ পেসার উপহার দিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটকে। তো নিশ্চয়ই এমন গতিময় পেসার সম্মান পাবে, কদর পাবে, সেটা অবশ্যই স্বাভাবিক। আপাতত পেশোয়ার জালমি নিয়ে নাহিদ রানার যে প্ল্যান সেটা পরে জানা যাবে। শরীফুল ইসলাম যেহেতু সেরা একাদশের সুযোগ পাচ্ছেন, নাহিদ রানার সুযোগটা কম আসছে, নিশ্চয়ই সামনের দিনগুলোতে নাহিদ রানার সুযোগ আসবে, আর সেই সুযোগটা তিনি দারুণভাবেই কাজে লাগাবেন। আমি নিখুঁত ইয়র্কার আর স্লোয়ার বল নিয়ে বেশি কাজ করছি টি-20 ক্রিকেটে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর। এই জায়গাগুলোতেই এখন আমার সবচেয়ে বেশি ফোকাস। কেবল গতি না, নাহিদ রানা ইয়র্কার নিয়ে কাজ করছেন, স্লোয়ার নিয়ে কাজ করছেন। মিরপুরের হোম অফ ক্রিকেটে যতদিন প্র্যাকটিসে দেখেছি নাহিদ রানা চেষ্টা করে যাচ্ছেন। সেই চেষ্টার ফল কখনো মিলছে, কখনো মিলছেন না, কখনো উইকেট পাচ্ছেন, কখনো না পেলেও রান একটু বেশি কনসিড করে ফেলছেন খারাপ দিনগুলোতে। তবে যে গতির ঝড়ে নাহিদ রানা কী করতে পারেন সেটা আগে পরে অনেকবার জানান দিয়েছেন। পিএসএলে জানান দেওয়া হবে কিনা তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতেই হচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.